এই মেয়েটাকেই দেখবা তোমার মেয়ে ছোট্ট ছোট্ট বড় বড় পোলাপানের সাথে রিলেশনের সাথে জড়িত হয়ে যায়। এই মুসলমান ঈমানওয়ালা ভাই, তুমি চাইলে তো তোমার মেয়েটাকে পর্দাশীল বানাইতে পারতাম, কিন্তু তোমার মেয়েটাকে তোমার মতো মা তোমার মতো বাবাই সেই শয়তানের ধোঁকার দিকে নিক্ষেপ করছো। ও পর্দার অন্তরালের মা, তুমি যদি চাইতা তোমার মেয়েকে পর্দাশীল বানাইতে পারতা, তোমার মেয়ে 5 ওয়াক্ত নামাজ পড়তো, তোমার দুনিয়াও কামিয়াব আখিরাতেও কামিয়াব, কিন্তু তুমি মা তুমি তা করো নাই, তুমি বাবা তা করো নাই। একটাই কারণ, আল্লাহ তাআলা তোমাকে জ্ঞান দিয়েছে, কিন্তু এই জ্ঞান তুমি তা কাজে লাগাইতে পারো নাই। কারণ আল্লাহ কোরআনের অসংখ্য আয়াতে বলেছেন, আফালা তাকিলুন আফালা তুবসিরুন, তোমার কি আমি আল্লাহ জ্ঞান দিয়েছি, এই জ্ঞান বুঝো না। এরে লক্ষ্মীপুরের যুবক, এখনো সময় আছে, সময়কে কাজে লাগাও। আল্লাহ তোমাকে এমন সন্তান দিয়েছেন, এই সন্তানকে তুমি যদি কাজে লাগাইতে পারো তোমার দুনিয়াও কামিয়াব। কিন্তু তাকায় দেখো, এমন যুবক আছে 10 বছর হয়ে গেছে বিবাহ করেছে, 20 বছর হয়ে গেছে, কিন্তু একটা সন্তান নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আমি আল্লাহ সন্তান দেওয়ার মালিক। ও পর্দার অন্তরালের মাগো, আজকে তোমাদের যাদের সন্তান হয় না, কিন্তু তাকাইলে দেখা যায় তোমরা সন্তানের জন্য কবিরাজের কাছে যাও, ঠিক কিনা? এরে মুসলমান ঈমানওয়ালা ভাই, কোন কবিরাজ ডাক্তারের কাছে যদিও যাও, কোনদিন ডাক্তার কবিরাজ তোমার মতো মানুষকে সন্তান দিতে পারবে না। এরে পর্দার অন্তরালের মাগো, আল্লাহ বলেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক মহা বড় পাপ। তুমি যে সন্তানের জন্য ডাক্তারের কাছে গেলা, ও ডাক্তার আবার সন্তান হয় না, সন্তান কিভাবে হবে? আবার দেখা যায় কোন ডাক্তারের ওষুধ খাওয়ার কারণে যদি তোমার গর্ভে সন্তান হয়, তোমার মতো পর্দার অন্তরালের মা তখন তুমিই বলো, এই ডাক্তারের কারণে আমার গর্ভে সন্তান এসেছে। না না না, এইটা তো তুমি সেই মালিকের সাথে শিরিক করেছো। কারণ সন্তান কোন ডাক্তার দিতে পারে না, কোন কবিরাজও দিতে পারে না, তবে মাধ্যম, তবে সন্তান দেওয়ার কোন মাধ্যম নাই। এর মুসলমান ঈমানওয়ালা ভাই, এখনো সময় আছে, সময়টা কাজে লাগাও। জীবনে কত গুনাহ করেছো, আর গুনাহ করিও না। জীবনে কত শিরক করেছো, একবার কি চিন্তা করেছো সেই শিরকের গুনাহ আল্লাহ মাফ করবে কিনা? বরঞ্চ হাদিসের মধ্যে এটাও এসেছে, শিরকের গুনাহ যদি মাফ করাইতে চাও, সেই মসজিদে নববীর কাছে চলে যাও। সেই মসজিদে নববীর কাছে গিয়ে আমার নবীর কবরের সামনে গিয়ে যদি মালিকের কাছে দোয়া করো, তাইলে যদি আল্লাহ তাআলা মাফ করতে পারে। কিন্তু পর্দার অন্তরালের মাগো, আজকে তোমাদের দিকে তাকাও, সন্তান থাকার কারণে মালিকের কাছে শুকরিয়া আদায় করো না। কিন্তু যাদের সন্তান নাই, তারা বুঝি কত কষ্ট সন্তানের জন্য, কত ডাক্তারের কাছে দৌড়ায়, কত সন্তানের জন্য কবিরাজের কাছে দৌড়ায়, কিন্তু কান্না করতে পারছে, লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করে, তারপরও সন্তান আল্লাহ তাআলা দেয় না। কিন্তু আল্লাহ তোমাকে সন্তান দিয়েছেন, এই সন্তানকে তুমি মা তুমি বাবা, ওই সন্তানকে গুনাহের দিকে নিক্ষেপ করলা। কিন্তু একবার চিন্তা করেছো, এই সন্তান তোমার জন্য আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার মা বাবার জন্য আমি দুনিয়ায় গাফলত হইলাম। পর্দার অন্তরালের মাগো, এখন সময় আছে, সন্তানটাকে কাজে লাগাও। ফজরের নামাজ পড়ার পর সন্তানটাকে কেজি স্কুলে পাঠাইও না, বরঞ্চ আগে মসজিদ ইমাম সাহেবের কাছে গিয়ে পাঠাও যে, মা তুই আগে কোরআন শেখ, তারপর তুই বাংলা অঙ্ক যদি শিখতে পারো শিখলে শিখ, নাইতে কোনো সমস্যা নাই।